ত্রিপুরা খোয়াই জেলা পশ্চিম সোনাতলা গ্রাম পঞ্চায়েতের মহাদেবটিলা বাজার সংলগ্ন পাড়ায় ঘটে গেল এক নক্কারজনক ঘটনা। পেশায় টোটো চালক বিনন্দ দেবনাথ বাড়িতে এসে অন্যান্য দিনের মতোই নিজের নাতিন আখিকে নাম ধরে ডাকাডাকি করতে থাকেন। বার কয়েক ডাকাডাকির পরেও ছোট্ট আখির কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরে ঢুকে তিনি দেখতে পান মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তার ৮ বছরের নাতিন আখি দেবনাথ। নাবালিকা ছোট্ট মেয়েটির উন্মাদ বাবা আশিস দেবনাথ নিজেই নিজের নাবালিকা মেয়েকে গলায় ধারালো দা দিয়ে কেটে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পরই নরপিশাচ বাবা আশিস দেবনাথ ৪ থেকে ৫ বছর ধরে উন্মাদ অবস্থায় রয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। উন্মাদ স্বামীর সাথে ঘর করতে না পেরে সম্প্রতি আশিসের স্ত্রী ও ৮ বছরের মেয়েকে ফেলে স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় বলে প্রতিবেশীরা জানিয়েছেন। ঘটনার সময় ঘরে বিনন্দ দেবনাথের স্ত্রী ঘরেই ছিলেন, কিন্তু ওই মহিলা উন্মাদ বলে জানা গেছে। ঘাতক হত্যাকারী আশিস দেবনাথ নিজের ৮ বছরের মেয়েকে হত্যা করে খড়ের মধ্যে লুকিয়ে থাকে। পরে পুলিশ তাকে খড় থেকে বের করে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় বর্তমানে খোয়াই জেলা পশ্চিম সোনাতলা গ্রাম পঞ্চায়েতের মহাদেবটিলা বাজার সংলগ্ন পাড়ায় সকল মানুষজনের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। অনুমান ৯টার দিকে আমরা খবর পাই যে আমাদের পশ্চিম সোনাতলা এরিয়াতে একটা মাইনর গার্ল বাচ্চা মেয়ে মার্ডার হয়েছে বলে। আমরা তৎক্ষণাৎ আমাদের টিম নিয়ে আমরা ওই ঘটনাস্থলে আসি। আমরা দেখতে পাই এখানে একটা রক্তাক্ত আধা গলা কাটা একটা বাচ্চা মেয়ে মৃতদেহ, এবং জানতে পারি এখানে যে মেয়েটার বাবা যে আশিস দেবনাথ, ও নিজেই নাকি ওর ইয়েকে খুন করেছে। আবার আমরা সঙ্গে সঙ্গে আমাদের সিনিয়র অথরিটিকে জানাই, এবং পাশাপাশি আমরা ঘটনাস্থলে মোবাইল ফরেন্সিক টিমকে আমরা অনুরোধ করি আসার জন্য। মোবাইল ফরেন্সিক রাত্রেবেলায় এসেছে, এবং আমরা সাথে চারিদিকে আমরা ২-৩ টিম তৈরি করে দিয়ে আমরা কালকে রাত্রের ভিতরে প্রায় ১টা নাগাদ আমরা গভীর জঙ্গল থেকে আমাদের বিশেষ করে তার বাড়ি পেরিয়ে পিছনে জঙ্গল থেকে আমরা একে উদ্ধার করি। বিশেষ করে যে এই ঘটনায় যে মেইন যুক্ত তাকে আমরা ধরতে পেরেছি, আশিস দেবনাথ তার নাম। তো অ্যাকর্ডিংলি আমরা তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাই। একটা মার্ডার কেস তৈরি হয় তার এগেনস্টে। আজকে আবার আমাদের ফিঙ্গারপ্রিন্ট টিমও এসেছে এখানে, ওনাদের এভিডেন্স কালেকশন করছে। আর যত তাড়াতাড়ি সম্ভব আমরা আরও এভিডেন্স যাতে কালেকশন করতে পারি, এবং ওকে যাতে আইনের সামনে দাঁড় করাতে পারি, এবং যাতে কঠোর শাস্তি দিতে পারি, আমরা সেই ইনভেস্টিগেশনের দিকে আমরা চলছি এখন। থ্যাংক বটলটাও তার না, তার ওজনটা একটু দেখাতো ওজন। আমি কালকে আমার বিয়ে হয়েছে ১ বছর হয়েছে, ১ বছর না ৫ বছর হয়েছে, তার লোক সংসার করছি। তারপরে মধ্যে আমি মেয়েটারে লিগে নিয়ে আসছিলাম, ৫ বছর হয়েছে। তারপরে একটা আমার কইছে, এরা কইছে এ কিতা তুমি কিতা করবা কোনে। তা আমি কইছি আমি এখন কিতা করবো, আমি একটু দিহি কিতা করি, হাজবেন্ডে তো কাছে যায় না। তে আমি কইছি তাহলে ঠিক আছে আমি কাজ করি। তো ওনারা থেকে বাসা বাড়ি থেকে কাজ করছি, স্যার তাহলে বলে মাইন্ডটা লেগে গেছে গা। মাইন্ডটা লাগার পরে আমি এখান থেকে আয়া পড়ছি বাড়িতে আইসি পরে। তে আমি কইছি অন কিতা করে কামু, তারা তাই না কয় কত তুমি রাজমিস্ত্রির কামো ঢুকে যাও স্যার। রাজমিস্ত্রির কামো করছি মায়েরা গিয়ে চাই আছে, আমি মায়ের দিকে চাই আছে রাজমিস্ত্রির কাম করছি করে সে বাড়িতে আই সারা রাত দিনে পরিশ্রম করে মায়ের ঘটনা শুনি। আমি আবার নিয়েছিলাম আমার লোকে মেয়েটারে কি আবার গেলে আইসে আমার এখানে প্রচণ্ড অত্যাচার করছে, আমার উপর মার বাড়িতে গিয়া অত্যাচার প্রচণ্ড করছে। আমি মায়ের লয়ে আইছি, এখানে গেছি, এখান থেকে আবার এরা জোর জবরদস্তি করে কালকে আমার লয়ে আইছে। আমার কাছে যখন তুমি মায়ের এখানে দিলাম আমার কাছে, আমি মায়ের পড়াশোনা করাইব অনুরোধ করে বসে বই না আমি দিতাম না, আমার কাগজপত্র আমার দিলাম তাইলে আমি মায়ের আমি অন্য স্কুলে ভর্তি করাবো। এরা দিছে না, না দিয়ে এরা কইছে এরা বলে ভর্তি করাইবো। আমার মায়ের লয়ে আইছে আইনা ছেড়ে দিল। কালকে আমি খবর পাই আর কিতা করবো, মায়ের দিকে যায় দূরাইতে আইছি, এখানে আয় দিকে মায়ের দূরে চোখে দেখতে পারছি না। মায়েরা দিদি সকালবেলা উঠে ফোন করে আমার কয় ও মা খাইছো নি, ও মা কিতা করো যাবো কোনি কথা আমার কেডাই কইব। এরপরে মেয়েটা মোটুকু সন্ধ্যার সময়
ঘুমাই দিছে ঘুমার পরে পানি মন্ড করে সারাদিন এমনি সজাগ থাকলে আয় না তাই তো চিল্লি মেরে দেয় ডরাই জায়গা সন্ধ্যার সময় মনে করে মায়ের একটু ঘুমো পাইছে কুড়াল মন্ড পাইছে গরম মায়ের কুড়াল দিয়ে কুবাইয়া মাথা আলাদা করে লেছে